তারা বুঝে হাত তুলে আল্লাহকে দেখাইতে মুসলমানের তাকবীর হলো আল্লাহর নাম। যদি কোনো সন্তান দুনিয়াতে জন্ম নেয়, রসুলের হাদিস করেছি, তোমার ওই সন্তানের এক কানে আযান দাও আর এক কানে ইকামত দাও, ডান কানে আযান বাম কানে ইকামত দাও। রসুল বলছে কোন সন্তান জন্মের পরে যদি তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দেয়, মাতৃকা রোগ তার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন তাকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাতৃকার জন্য সবাই সুবহানাল্লাহ বলা যাবে না, এটা দুয়ার মাহফিল বলা যাবে না। কেন দুয়ার মাহফিল? এখানে আওয়ামী লীগও আসতে পারে, বিএনপিও আসতে পারে, জামাতও আসতে পারে, দেশের বরণ্য সকল এখানে আসতে পারে। কারণ মসজিদ তো কারো ব্যক্তিগত না, মসজিদ কারো একা। যদি এখানে মসজিদে নামাজ পড়তে দেবো না, তাহলে তো হবে নাকি? মসজিদ হলো আল্লাহর ঘর। আমরা দল মত নির্বিশেষে এই মসজিদে এসে আবাদ করব। এই মসজিদে একজন ফকিরের অধিকার, একজন প্রধানমন্ত্রীর সেই অধিকার। আসুন আল্লাহ শুকরিয়া আদায় করছি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যে নবীজি তার পবিত্র জবান থেকে বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল বলছে দুনিয়ার জমিনের সবচাইতে দামি জায়গার নাম কি? বোবা হয়ে গেছে নাকি? এটা কি কথা কি আমার নাকি? ১,৫০০ বছর আগে পৃথিবীর সবচাইতে বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক, বড় টেসার, বড় যুক্তিবিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়াতে সবচাইতে ভালো জায়গা, সবচাইতে দামি জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আর সবচেয়ে খারাপ জায়গার নাম কি? আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল বলছে সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। তাহলে বোঝা গেল বাজারের চাইতে খারাপ জায়গা। নবীর একজন সাহাবী ছিল, তার নাম আবু বকর। নাম কি? একটা কথা বলেন না, কি না? খাবার আছে আপনাদের জন্য, অসুবিধা নেই, ভালো খাবার আমরা তৈরি করেছি ইনশাআল্লাহ। আবু বকর রাসূলের একজন সাহাবীর নাম। এই সাহাবী বেশি বেশি বাজারে যেত। এটা বক্তা আছে, বক্তা নাকি? বেশি বেশি বাজারে যেতেন। সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মনে হয় আপনাকে মানে না। বলেন তো আবু বকরের চাইতে ভালোবাসা কি অন্য সাহাবীর অন্তরে রাসূলের ভালোবাসা কি বেশি ছিল নাকি? কেন? বলে আপনার আবু বকর মনে হয় হাদিস বেশি মানতে না, কারণ হলো উনি বাজারে যায় বেশি বেশি। আল্লাহ রাসূল আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি কি আসলে বেশি বেশি বাজারে যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যাই তো। বলে, আমি না বলেছি আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, তুমি এত বেশি যাও কারণ কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষের টুপি, দাড়ি, জুব্বার, পাগড়ি দেখে বিচার হবে না। আল্লাহ পাক বিচার করবে তার অন্তর দেখে। ঠিক কিনা? জোরে বলেন। কথা কন না কেন? তার অন্তরটা ঠিক আছে কিনা। একজন টুপি পরে না, জুব্বা পরে না, তার দেল কোনটা ভালো থাকতে পারে, কি বলেন? কারণ আমার ভাইরা, ফেরাউনের তো লম্বা দাড়ি ছিল, আবু জাহেলের দাড়ি ছিল। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি অন্তর থেকে বিচার করে, আমি বাজারে যাই একই কারণে। কারণ হলো বাজারে লোক বেশি পাওয়া যায়। রাসূল বলেছে, যে লোকটা মানুষকে বেশি বেশি সালাম দেয়, জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমি বাজারে যাই মানুষকে সালাম দেওয়ার জন্য। যেখানে লোক পাই সেখানে সালাম দেই। আল্লাহ রাসূল বলছে, একটু সালাম তিমুত্তাম। রাসূল বলছে, 2 প্রকার আমল আল্লাহ জান্নাতে যাওয়া সহজ করে দেয়। কয় প্রকার? বেশি খারাপ লাগতেছে আপনাদের নাকি? আমার ওদিকে তৈরি হয়ে গেল প্রায় 2 প্রকার। 1 প্রকার হলো যারা মানুষকে বেশি সালাম দেবেন। 2 প্রকার হলো তিমুত্তাম, খুব ক্ষুধার্ত যারা খাদ্য দেবেন। এই 2 প্রকার মানুষকে জান্নাত দ্রুত গতিতে ডেকে তার পেটের মধ্যে ঢুকায় দিবে। সালাম দেওয়া দরকার আছে না নাই? এজন্য ভাইরা, আমি লম্বা কথা বলতে চাই না। আমরা দুনিয়ার জমিনে বাজারে যদিও যাই, প্রয়োজন আছে, বাজারে যদিও যাই, আমাদের নিয়ত থাকা লাগবে বাজার করে ওখানে 4 জনে বসে
মানুষের সাথে খোঁজ গল্প করে কি সিগারি বাটপাড়ি টানাটানি বিষ্টিটানি টানাটানি সব করে নিজের আমলকে বরবাদ করার দরকার আমাদের নেই। যদি আমরা ব্যবসা করতে হালাল ব্যবসা, যদি ওখানে হালাল ব্যবসা করতে পারে, আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে কেউ যদি বাজারে বসে হালাল ব্যবসা করে কিয়ামতের ময়দানে নবীনা সিদ্দিকিনা শুহাদা ওয়া সালিহিন, আল্লাহ রাসূল বলছে এই একজন ব্যবসায়ীকে নবী শুহাদা সালিহিন এদের কাতারে দাঁড় করে আল্লাহ পাক জান্নাতে। একটু জোরে কম সুবহানাল্লাহ বলে বলেন। আমাদের এখানে মুসলমান নাকি বলুন? তাহলে এখন 2 টাকা বাজারে মনে হয় যাওয়া যাবে না, যাওয়া যাবে, তবে যারা ব্যবসায়ী আছেন ব্যবসার ভিতরে বরকত আছে। কি বলেন আছে কি না? ব্যবসায়ীরা জান্নাত হবে সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন, শহীদের সাথে, সালেহিন লোকদের সাথে। এখানে ব্যবসা শহীদ ব্যবসা, সহজ ব্যবসা, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। বাজারের রীতিনীতি যেগুলো প্রয়োজন আমরা রাখবো। দুনিয়ার সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, এই মসজিদ ধরে আমরা আবাদ করবো ইনশাআল্লাহ। ইসলামপুরের কেন্দ্রীয় জামে মসজিদে আজকে এই সাত উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এসেছি। বলেন তো এর প্রতিদান আল্লাহ পাক দেবে না? কথা বলেন দেবে না? আমাদের ইসরায়েল মেম্বার যার গুণগান অনেক শুনছেন আপনারা। আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি মানুষের দ্বারে দ্বারে কিছু চাওয়ার জন্য। আমি পাটনায় গিয়েছি, আমাদের আপনার লিয়াকত হোসেন বাসু, আলহাজ লিয়াকত হোসেন বাসু অনেক টাকা দিয়েছে, আমাদের ডাক্তার আখতারুজ্জামান অনেক টাকা দিয়েছে, রবি মিলিটারি দিয়েছে, হুমায়ুন কবির দিয়েছে, শিমুল বিশ্বাসের বাসায় গিয়েছে টাকা তোলার জন্য, আমাদের মৌলানা জহুরুল ইসলাম সাহেব উনি দিয়েছেন। আমার ভাইরা অনেক বড় বড় লোকগুলো এই মসজিদে অনেক টাকা পয়সা দান করেছে। আপনারা তাদের খুশি না দেখা হয়েছে? একজন হয় নাকি? আমাদের রানা রানা আপনার আতা রহমান রানা চেয়ারম্যানের বাসায় আমরাও গিয়েছিলাম। এইগুলো যদি আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে কিছু চেয়ে অনেক বাবলু ভাই আছে, আরো অনেকে এখন নাম জানি না, কিছু না কিছু সহযোগিতা করে উঠতে ভাই। রাসূল বলছে ইমাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ তৈরি করে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলে বলে সাহাবীরা বললেন হুজুর এত টাকা দিয়ে আমি তো জান্নাতের বালাখানা নিতেও পারবো না, দুনিয়ায় মসজিদও বানাতে পারবো না। রাসূল বলছে কেউ যদি একটা টাকাও মসজিদের উদ্দেশ্যে খরচ করে আল্লাহ পাক তাকে জান্নাতে এমন ইট দিয়া বাড়ি তৈরি করে দেবে যে জান্নাতের ইটের দাম পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে একটা জান্নাতের ইটের দাম হবে না। জোরে কম সুবহানাল্লাহ বলে বলে বোঝা গেল জান্নাতের ইটের দাম কম না বেশি? কত বেশি? পৃথিবীতে যা সোনার খনি, তেলের খনি, লোহার খনি, যা খনি আছে সবকিছু বিক্রি করলেও একটা জান্নাতের ইটের দাম হবে না। যদি কেউ দুনিয়াতে এই জান্নাতি ঘর মসজিদ তৈরি করে ভাই, কথা বেশি লম্বা নয়, পেটে খোঁজা আমার ভাই এই মসজিদের জন্য অনেক শ্রম দিয়েছে, ইসলামপুরের মানুষ অনেক শ্রম দিয়েছে। যাই বলুক না কেন দল মসজিদ বিশেষে সকলের সহযোগিতা ভালোবাসা আপনাদের দান দক্ষিণতার কারণে আজকের এই মসজিদ বিশাল। ছোট্ট একটা গ্রামের ভিতরে কম টাকা নাই, ইঞ্জিনিয়ার সাহেব হিসাব দিল 40 লক্ষ টাকার মতো মসজিদে খরচ হবে। আমার ভাই ক্যাশ ছিল 6 লক্ষ টাকার মতো, নগদ ক্যাশ ছিল 6 লক্ষ টাকা, কোনো 6 লক্ষ কোনো 40 লক্ষ, তার ঠিকানি কথা নাকি? আমার ভাইরা এই টাকাগুলো অনেকেই আপনারা দিয়েছেন, আরো দিতেছে ইনশাল্লাহ। অনেক বড় বড় নেতৃবৃন্দ লোকেরা দিয়েছেন, ওনারা দোয়া করেছেন। আমার ভাইরা এই মুহূর্তে দান চলছে, দানটা হলো খেজুর গাছের মতো। খেজুর গাছ যত জোড়া যায় রস বাড়ে না কমে? রস বাড়ে না কমে? রস বাড়ে, যত জোড়া যায় রস বাড়ে। এই মসজিদের দানগুলো এরকম। আমার ভাইরা আমার কাছে সকালবেলা অনেক মহিলা পর্যন্ত বলেছে আমরা দিচ্ছি, আরো দেবো। আজকের অনুষ্ঠান হবে ইনশাল্লাহ, আমরা দিতে থাকবো। কেউ সিমেন্ট, কেউ রড, কেউ ধান, কেউ চাউল অনেক দিয়েছে ভাই। সকালবেলা আমি প্রথমে একটা ঘোষণা দিয়েছিলাম, আমার ভাইরা রাসূল বলছে তুমি এই নিয়ত তোমার থাকা দরকার, এই নিয়তটা তোমার থাকা দরকার। তুমি ডান হাত দিয়ে যদি কিছু দান করো তাহলে তোমার মনে রাখতে হবে মনে হয় জীবনের এটাই শেষ দান, এটাই মনে হয় শেষ দান। এই দান দেওয়ার পরে তুমি যদি মরে যাও আল্লাহু কবরের জমিনে আযাবের ফেরেশতা ডান হাতের পাশ দিয়ে ঢুকতে দেবে না, কারণ তুমি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা হলেও জীবনের শেষ দান দিয়ে তুমি মারা গেছো। সুবহানাল্লাহ বলে আমার ভাই আপনার আমার সময় কি শেষ হতে পারে না? এখন কি শেষ হতে পারে না? অবশ্যই পারে। আমরা শেষ জীবনের শেষ দান মনে করে দুয়ার দিকে আমরা চলে যাচ্ছি। এখন আমার কাছে কিছু টাকা, হাজার হাজার টাকা এসেছেন ভাই, এই নামগুলো তারা শোনার জন্য বলার জন্য একটু কথা বলতে বলবো কি? কথা বলে না, বলবো না? আমার ভাইরা আমি আগেই বলেছি আমার হাট গ্রামের আমার মুসল্লি, আমার মসজিদের যিনি সভাপতির ভাই, উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে হাট গ্রাম থেকে হেঁটে হাটর পর্যন্ত আসছে। আসার পরে গাড়ি পাইছে, ওখান থেকে এসে আমাকে ফোন দিল ভাই আমি আসছি। এই মসজিদের ছাদ ঘুরে দেখে গেল, দেখে যাওয়ার পরে
আমার কাছে আপনার উনি 6,100 টাকা দাম করে উনি দোয়া করেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব আলহাজ ইউনূস আলী ডাক্তার হাটগ্রাম বাড়ি, উনি আপনার 6,100 টাকা দিয়েছে। একটু দোয়া করবার আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি দান তুমি কবুল করে নাও, মনের ইচ্ছা পূর্ণ করে দাও, তারা মন্দ করো কবর নাজাত দিয়ে নাও। এ দানের ওসিলায় কিয়ামতের ময়দান ইয়া আল্লাহ বাইতুল্লাহর পেটের মধ্যে করে জান্নাতে পৌঁছে দিয়ে জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আলহাজ মরহুম ডাক্তার আব্দুল গফুরের সুযোগ্য সন্তান আলহাজ মাওলানা মুজাম্মেল হক সাহেব এই মুহূর্তে আমার হাতে 5,000 টাকা 5,000 টাকা নগদ দিয়েছেন। উনি একটা ওয়াদা, বড় ধরনের ওয়াদা, উনি বলছে কিছু টাকা আমার আসবে, প্রায় 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা আসলে আমি এই মসজিদে আল্লাহর হস্তে দিয়ে দেবো। লিল্লাহি তাকবীর। আপনারা খুশি না মনে হয়? তাকবীর দিলে আল্লাহ খুশি হয় না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা আলহাজ মুজাম্মেল হক সাহেব বড় জিন্দাবাদ। 5,000 নগদ টাকা আর 1,00,000 টাকা আসবে হয়তো বা, উনি একটা ফান্ডে রাখছে, ওখান থেকে টাকা আসলে উনি 1,00,000 টাকা ওখানে রাখতে হবে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ পাক, তুমি আলহাজ মুজাম্মেল হক, ইয়া আল্লাহ পাক মাওলানা সাহেবের পাপের কবরে মাফ করে দাও। ইয়া আল্লাহ দানকে কবুল করে নাও, ছেলের উপরে পরিবারের উপরে রহমত নাযিল করো। কিয়ামতের ময়দানে দানকে না জোরে ভালো বানায় দিও, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ওগুলো এখন বসে নেন না, এটা কি দেয়? রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন মরহুম ইসহাক আলী প্রামাণিকের সন্তান মাওলানা রুহুল আমিন এই মুহূর্তে 2,000 টাকা দিতে। লিল্লাহি তাকবীর। আয়ানগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রুহুল আমিন সাহেব 2,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার ফুফাতো ভাই, আমার ফুফা ইসহাক আলী প্রামাণিক মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দিই। মা তার গেছে রুহুল ভাইয়ের মা, সত্যতা দান করে, জোরে বলে আমিন। ঔরসজাত কোন সন্তান আদি আল্লাহ এখনো দেয়নি, একটা সন্তানের বাবা মা ডাকার ব্যবস্থা আল্লাহ করে দিই, জোরে কোন আমিন। আপনারা অনেকে খুশি হয়ে যদি মনে করেন যে সয়ে যেতে শেষ দাম হয়ে যেতে পারে, আজকের অনুষ্ঠানের একটা খরচ আছে, কি বলেন আছে না? এটাও হতে পারে আপনার আমার জীবনের শেষ নাজাতের ওসিলা, শেষ দান হতে পারে। যা পারেন এই মুহূর্তে আমরা অল্প সময়ের মধ্যে দোয়া করে আপনাদের খাবার করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রানাদার বাসায় আমরা গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ধরো আগে সিমেন্ট আমরা ওনার বাসার থেকে নিয়ে এসেছি এই মসজিদের জন্য, অনেক সিমেন্ট দিয়েছে। এই মুহূর্তে আমার নগদে 2,000 টাকা। আল্লাহ তার দান কবুল করুক, বাবা মাত্র সুতরাং আপনজন যারা কবরে মাফ করে দিক। আল্লাহ কিয়ামতের ময়দানে যেন ওসমান গনির কাতারে দাঁড় করে জান্নাতে দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আপনার 2, 4, 5, 10 যদি ইচ্ছা করেন অসুবিধা নেই, দিতে পারেন, নগদও দিতে পারবেন, বাকিও দিতে পারেন। এখন অনেক দামি লোক এখানে আছে, আলহামদুলিল্লাহ। অনেকে টাকা নিয়ে এসেছে, অনেকে আনে নাই। আমাদের খনিজ অনেক টাকা পয়সা দিয়েছিলেন মোস্তা ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা লিল্লাহি তাকবীর। সান্দাই থেকে এসেছেন আমাদের আবু মোস্তা ভাই। আমি আগে বলেছি বক্তৃতা অনেক ঝড়ের মতো বক্তৃতা আমি দিতে পারে, আবার ওয়াদা করতে পারে, হাদিস কোরআন ভালোই জানে, আলহামদুলিল্লাহ। আবু মোস্তা ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করে, জোরে বলেন আমিন। আর যে একজন আছে নাকি 100-200 টাকা যা দেবেন আলহামদুলিল্লাহ, আর বেশি লম্বা হবে না, আলহামদুলিল্লাহ। আমাদের রবুল ইসলাম সাক্ষী ভাই, রবুল ইসলাম, হ্যাঁ বাকি দিলে দিবে, অসুবিধা নেই। রবুল ইসলাম সাক্ষী ভাই 1,000 নগদ টাকা। লিল্লাহি তাকবীর। রাগ করলে কি তাকবীর এত আসতে হয়? লিল্লাহি তাকবীর। রবুল ইসলাম সাক্ষী ভাই, জোরে বলেন জিন্দাবাদ। 1,000 নগদ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বাবা কবরে চলে গেছে।